আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 7 শব্দ ও তরঙ্গ। এটা হচ্ছে ফিজিক্সের একটা অতীব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা শব্দ সম্পর্কে জানবো, শব্দের ব্যাখ্যা, শব্দ কি, তরঙ্গ এবং তরঙ্গ দুটো প্রকার আছে সেগুলো দেখবো, এবং বিস্তার, দশা এগুলো আমি পাশে লিখে রেখেছি। ফার্স্টে আমরা দেখবো শব্দ, দেন দেখবো আমরা তরঙ্গ, দেন দেখবো আমরা কম্পাঙ্ক, দেন দেখবো আমরা বিস্তার, দশা, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, দেন ওই দুটো সূত্র প্রমাণ করবো। এটা ঠিক আছে, মানে এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা কি, এগুলা দেখবো। তো ফার্স্টে শব্দ। শব্দ কি? শব্দ হচ্ছে মূলত আপনার, আমরা ধরেন আমাদের যে ভোকাল কর্ড, এই যে ভোকাল কর্ড, হ্যাঁ, আমাদের এখান থেকে একটা সাউন্ড নির্গত হয়। এটা যখন এভাবে ঢেউ আকারে আস্তে আস্তে, মূলত এটা ঢেউ আকারে, আমি এটা মূলত এইভাবে ঢেউ আকারে না, এটা বেসিক্যালি কি আপনার লম্বা লম্বা হবে, বাট আপাতত আমরা বোঝার সুবিধার্থে ঢেউ আকারে দেখি। এভাবে একটা সাউন্ড ওয়েভ যখন সেটা আছে, তো তার কানে এসে পৌঁছায়, ঠিক আছে, তখন আমরা শব্দ শুনতে পাই। শব্দ কি? একটা তরঙ্গ। অবশ্যই নোট করবেন, শব্দ একটা তরঙ্গ। হ্যাঁ, শব্দ একটা তরঙ্গ, এবং শব্দ হচ্ছে তরঙ্গের একটা প্রকার আছে, সেটা সামনে দেখবো। শব্দ চলতে, মানে তরঙ্গ যেটা আছে সেটা চলতে কি লাগে? মাধ্যম লাগে, মাধ্যম লাগে। ওকে, বলতে পারেন যে আমি যে কথা বলতেছি, হ্যাঁ, আমি একটা কথা বললাম, কথাটা যে কান পর্যন্ত গেল, এখন কথাটা কান পর্যন্ত যাওয়ার সময় তো কোনো প্রকার মাধ্যম ছিল না। এই ধারণা যদি আপনার থাকে, তাহলে আপনি কমপ্লিটলি একটা ভুল অবজারভেশন নিয়ে আসেন। এটা মূলত এখানে মাঝখানে একটা মাধ্যম অবশ্যই রয়েছে, একমাত্র শূন্য স্থান অর্থাৎ স্পেস বা মহাকাশে আপনার কোন রকম মাধ্যম থাকে না, বাট পৃথিবীতে অলওয়েজ একটা মাধ্যম থাকে, সেটা হচ্ছে বায়ু মাধ্যম। তো একটা বায়ু মাধ্যম থাকে, মানে বাতাসের একটা মাধ্যম থাকে, যে মাধ্যমের কারণে শব্দটা যায়। ঠিক আছে, ক্লিয়ার শব্দ নিয়ে? এখন আসি আমরা তরঙ্গ। ঠিক আছে, এখন আমরা দেখবো কি তরঙ্গ। তো তরঙ্গ কি? এখন যদি বলেন যে তরঙ্গ কি, তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন, হ্যাঁ, যার মাধ্যমে শক্তি সঞ্চালন হয়। হ্যাঁ, তরঙ্গ হচ্ছে পর্যাবৃত্ত আন্দোলন, যার মাধ্যমে শক্তি সঞ্চালন হয়। এখন তরঙ্গ ধর আপনার একটা, মানে সব শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গা, জাস্ট আপনার বিভিন্ন মাধ্যম, যেরকম এরকম যে কোনো মাধ্যমে জাস্ট বহন করে নিয়ে যায়। তরঙ্গ কাজই এটা, যে তরঙ্গ শক্তিকে এক মাধ্যম থেকে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় জাস্ট নিয়ে যাবে। ওকে, বুঝতে পারছি? এখন তরঙ্গ যে আছে, তরঙ্গ বেসিক্যালি হচ্ছে দুই প্রকার। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? ঠিক আছে, এটা সিম্পলি বুঝতে হলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কেমন হয়, ধরুন এই যে আবার আবার বুঝতে পারছেন কিনা, এই জায়গাটা কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করে চলতেছে। তো এটা কমপ্লিটলি বুঝতে পারতেছি না, আমি আপনাকে আরেকটু ভালো মতো বুঝে, যেমন ধরেন যারা নির্দিষ্ট সময় পর পর দাগ আছে চারটা, যেমন এই জায়গায় একটা দাগ, ডিফারেন্সটা অনেক বেশি বেড়ে গেছে, দেন আবার একটা দাগ, নির্দিষ্ট সময় পর পর আবার একটা দাগ। এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা, ঠিক আছে, দাগের কম,
এটা কিন্তু দাগ বেশি, ঠিক আছে। অন্তরঙ্গ তরঙ্গ, একটা তরঙ্গ কখন হবে জানেন, যখন এই জায়গায় এই যে কম টুকু এবং বেশি টুকু এই দুটো একত্রিত এই এরিয়াটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। ওকে, মানে একবার আপনার পুরো মানে একবার আর কি কম্পন সংঘটিত হয়। কম্পন মানে কাপ কেটে ওঠা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আপনার হ্যাঁ অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, আপনার ধরেন যে তরঙ্গটা যাবে, হ্যাঁ, তার এবং লম্বের মানে অভিলম্ব এবং তার মাঝখানে কোনটা থাকে 0 ডিগ্রি, অর্থাৎ এই দেখেন ওর কোনই নেই, সমান্তরালে। বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি? হ্যাঁ, 0 ডিগ্রি হবে। আর অনুপস্থিত করতে হবে সেটা 90 ডিগ্রি। এটা একটা অনুপস্থিত তরঙ্গের উদাহরণ, এটা অনুপস্থিত তরঙ্গের উদাহরণ। তাহলে এই অনুপস্থিত তরঙ্গ যদি দেখেন, এই দিক থেকে হচ্ছে তরঙ্গ স্টার্ট হচ্ছে, এ পয়েন্ট তরঙ্গ স্টার্ট হচ্ছে, দেন বি পয়েন্টে এসে একটা কম্পন শেষ, অর্থাৎ একটা কম্পন মানে একবার একটা পূর্ণ বৃত্ত, এটাকে বৃত্ত বলা হয়, বুঝছেন? দুইটা অর্ধবৃত্ত মিলে একটা পূর্ণ বৃত্ত হয়। একটা পূর্ণ বৃত্ত সমান এরিয়াতে যতক্ষণ পার করবে, মানে বৃত্তের পরিধি সমান এরিয়া পার যতক্ষণ করবে, এটা দেখছেন অর্ধেক তৈরি করতে আমার এই জায়গায় অর্ধেক। আপনি একটু যদি এটাকে এভাবে নিয়ে আসেন তাহলে কিন্তু এই যে এই দেন এই একটা বৃত্ত হলো। তো একটা বৃত্তের সমান এরিয়া যতটুকু যখন যাবে তখন তাকে বলে পূর্ণ কম্পন। এখন এই যে পূর্ণ কম্পন, ঠিক আছে, এই পূর্ণ কম্পনটা আপনার অনুপস্থিত তরঙ্গের ক্ষেত্রে একটা পূর্ণ কম্পন মানে মাঝখানে আপনার কোনটা থাকে 90 ডিগ্রি, আর অনুযায়ীর ক্ষেত্রে 0 ডিগ্রি। এটা সবসময় অলওয়েজ মনে রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক, কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ক যদি দেখি আমরা, ধরেন একটা তরঙ্গ, মানে এটা হচ্ছে এই জায়গা থেকে এই বিন্দু থেকে বি বিন্দুতে গেছে 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে আপনার তরঙ্গটা এই জায়গা থেকে এই জায়গায় গেছে, ঠিক আছে। এখন তরঙ্গের কম্পাঙ্ক কি হবে, আপনার যে কয়টা তরঙ্গ মানে পূর্ণ কম্পন আছে, একটা 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 দেন দুইটা পূর্ণ, অর্থাৎ দুইটা পূর্ণ কম্পন দিতে হচ্ছে, মানে দুইটা মানে বৃত্তের পরিধি মানে দুইটা বৃত্তের পরিধি সমান জায়গা দিতে হচ্ছে 2 সেকেন্ডে। ওকে, মানে দুইটা পূর্ণ কম্পন দিতে হচ্ছে, দুটো পূর্ণ কম্পন দিতে হচ্ছে আপনার 2 সেকেন্ডে। এখন দুটো পূর্ণ কম্পন যেহেতু 2 সেকেন্ডে দিতে, সো এটা যদি আপনার কম্পাঙ্কের কথা হয়, কম্পাঙ্কের একটা মাত্র কথা মানে মনে রাখবেন যে 1 সেকেন্ডে যে কয়টা কম্পন, হ্যাঁ, যে কয়টা কম্পন সংগঠিত করে একটা তরঙ্গ, 1 সেকেন্ডে যে কয়টা কম্পন সংগঠিত করে। এখন এটা 1 সেকেন্ডে একটা কম্পন সংগঠিত করে, যেহেতু 2 সেকেন্ডে এতটুকু গেছে, আমাদের কম্পনটা 4 সেকেন্ডে গেছে, তাহলে এখান থেকে এতটুকু যেত 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডে গেছে পূর্ণ কম্পন। অর্থাৎ 1 সেকেন্ডে এটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করে না, এটা হাফ, ঠিক আছে। তো এটা হার্জ, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, ঠিক আছে। হার্জ, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, এটা হচ্ছে মূলত মিটার ইনভার্স 1 বাই, মানে 1 সেকেন্ডে তো 1 বাই 1 মিটার ইনভার্স 1, সরি সেকেন্ড ইনভার্স 1। ক্লিয়ার? এরপর হচ্ছে বিস্তার, বিস্তার। তরঙ্গের বিস্তার বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে তরঙ্গ এই জায়গা থেকে আপনার এই জায়গায় গেছে, ঠিক আছে, এই এরিয়াটুকু হচ্ছে তরঙ্গের বিস্তার, এটা হচ্ছে তরঙ্গের বিস্তার। ওকে, মানে হচ্ছে দশা, আপনার নির্দিষ্ট একটা বিন্দুতে তরঙ্গের দশা বুঝতে হবে, নির্দিষ্ট একটা বিন্দুতে। যদি বলি আপনার এই বিন্দুতে তরঙ্গের দশা কি ঊর্ধ্বমুখী, এই বিন্দুতে তরঙ্গের দশা কি নিম্নমুখী, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে, এই বিন্দুতে তরঙ্গের দশা কি উপরের দিকে।
দশা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর তরঙ্গের অবস্থান। দশা কি একটা নির্দিষ্ট বিন্দুর তরঙ্গের অবস্থান। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, তো বুঝতে পারছি আমরা বিস্তারটা, দশাটা বুঝলাম। এখন পর্যায়কাল। পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে এক সেকেন্ডে, হ্যাঁ, একটা তরঙ্গ কয়, সরি, একটা কম্পন সম্পন্ন করতে যত সময় লাগে। একটা কম্পন সম্পন্ন করতে যত সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটা পূর্ণ কম্পন, ধরেন এই যে একটা তরঙ্গ এখান থেকে স্টার্ট হচ্ছে, এই গেল। ওকে, সো ধরেন এই জায়গা থেকে এই জায়গায় গেছে হচ্ছে আপনার 17 সেকেন্ডে, এ থেকে বিতে গেছে হচ্ছে আপনার 17 সেকেন্ডে। হ্যাঁ, সো এই জায়গা আপনার এই যে এখান থেকে এতটুকু, এখানে কয়টা আপনার কম্পন হয়েছে? একটা, তাহলে এই জায়গা থেকে এই জায়গা, দুইটা, এই জায়গা থেকে এই জায়গা, তিনটা, এই জায়গা থেকে এই জায়গা, চারটা। অর্থাৎ চারটা কম্পন করতে হচ্ছে আপনার 17 সেকেন্ড। এখন আমরা যদি এই জায়গা থেকে কম্পাঙ্কটা বের করি তাহলে এক সেকেন্ডে কতগুলো কম্পন দিচ্ছে, নর্মাল এটা হিসাব করি, চারটা, 17 সেকেন্ডে চারটা কম্পন, ঠিক আছে? তাহলে এক সেকেন্ডে কত হবে? 4/17 কম্পন। হ্যাঁ, তবে এটা কম্পাঙ্ক, এটা ভাগ করলে যা হবে এটা হচ্ছে তার কম্পাঙ্ক। বুঝতে পারছো না? একটা কম্পাঙ্ক মানে একটা পূর্ণ কম্পন না, অনেক কম, একটা পূর্ণ কম্পন থেকে অনেক কম, অনেক কম একটা অ্যামাউন্ট। যদি আপনি একটু ভালো মতো দেখি, অ্যামাউন্টটা অনেক কম। আমরা একটু দেখাই, 4 বাই কত হয় এটা? এটা হয়ে গেছে 0.235, অর্থাৎ এটা কি অনেক কম একটা কোম্পানি থেকে। বাট এখন যদি আমরা হিসাব করি এটা পর্যায়কাল কত, অর্থাৎ একটা কম্পন দিতে কতটুকু সময় লাগবে, তাহলে সেটা কি হবে? হ্যাঁ, যদি পর্যায়কালটা দেখি, তাহলে হবে কি, একটা কম্পন দেয়, সরি, চারটা কম্পন দেয় হচ্ছে আপনার 17 সেকেন্ডে, তাহলে একটা কম্পন দিতে হচ্ছে 17/4। ডিফারেন্স কিন্তু অনেক, 17/4, 4.25 সেকেন্ড। পর্যায়কাল কি হচ্ছে 4.25 সেকেন্ড, অর্থাৎ 4.25 সেকেন্ডে একটা কম্পন সম্পূর্ণ করছে। ঠিক আছে, এটা থেকে আমরা একটা জিনিস খুব সহজে বুঝতে পারতেছি। আগেরটা কি ছিল, মানে আপনার কম্পাঙ্কের সমাধান এটা ছিল, এটা হচ্ছে 4/17, আর এটা কি হচ্ছে 17/4, ভাইস ভার্সা। দেখুন বুঝা যায় তো, এটা কিন্তু ভাইস ভার্সা। একটু ভালো করে দেখুন না,
এফ, হ্যাঁ, সম্পন্ন করে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে এক পরিমাণ কম্পন সম্পন্ন করে, এটা হচ্ছে কম্পাঙ্ক। যদি 1 সেকেন্ডে যতটুকু করে, 1 সেকেন্ডে যদি 100 বার করে তাহলে 100 হার্জ, অর্থাৎ এটা হচ্ছে কম্পাঙ্ক। তো এইভাবে এখন এফ কম্পন সম্পন্ন করে 1 সেকেন্ডে। ওকে, এটা আমরা অন্যভাবে লিখে দেবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এফ কম্পন সম্পন্ন করে হচ্ছে আপনার 1 সেকেন্ডে। এখন একটা কম্পন সম্পন্ন করে হচ্ছে, এটা নিচে চলে যাবে, 1 উপরে থাকবে, দেন এফ। বুঝা যাচ্ছে? একটা কম্পন সম্পন্ন করে যেই সময়, হ্যাঁ, যেই সময় একটা কম্পন সম্পন্ন করে সেটা হচ্ছে আপনার পর্যায়কাল। সেটা কি পর্যায়কাল? সুতরাং টি পর্যায়কাল বলা হয় টি। টি ইকুয়ালস টু কি হবে? 1/f। ইজিলি বলা যেতে অনেক। টি ইকুয়ালস টু 1/f, কারণ যেটা একটা কম্পন সম্পন্ন করতে কিন্তু এই যে 1/f সময় লাগে। এফ কম্পন সম্পন্ন করতে 1 সেকেন্ড লাগলে একটা করতে 1/f লাগবে। এবং এই যে একটা কম্পন সম্পন্ন করতে যে সময়, সেটাই পর্যায়কাল। সুতরাং টি ইকুয়ালস টু 1/f। এটা হচ্ছে এই চ্যাপ্টারে, শব্দ তরঙ্গের চ্যাপ্টারে একটা মোস্ট সিগনিফিকেন্ট একটা রুল, বা এটা একটা মোস্ট সিগনিফিকেন্ট একটা সূত্র বলতে গেলে। বুঝতে পারছি? ক্লিয়ার? দেন তরঙ্গ দৈর্ঘ্য, আবার দুই তরঙ্গটা দেখাই। তাহলে একটা সমদশা সম্পন্ন, অর্থাৎ এই জায়গা দশা হয়ে যাবে, মানে সমদূরত্ব সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি? তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যাম্ডা। সরি, ল্যাম্ডা এভাবে না, ল্যাম্ডা এভাবে লিখবেন, এই যে ল্যাম্ডা। আবার আরেকভাবে বলতে পারেন যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, এটা কিন্তু একটা পূর্ণ কম্পন। এই জায়গায় এতটুকু যেটা, এই জায়গায় এতটুকু যদি এই জায়গায় নিয়ে আসেন, তাহলে কিন্তু একটা পূর্ণ কম্পন। যদি আমরা এই জায়গায় সমদশা সম্পন্ন, মানে আমরা যদি এই জায়গা থেকে ধরি, এই জায়গায় সমদশা সম্পন্ন, অর্থাৎ একটা পূর্ণ কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। মাত্র দূরত্ব হবে। ঠিক আছে? একটা পূর্ণ কম্পনের দূরত্ব সমান আপনার তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তরঙ্গ বেগ, হ্যাঁ, একটা তরঙ্গ যাচ্ছে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, যেটা আমি 10 মিটার দূরত্ব অতিক্রম করলাম, তাহলে এটা হবে 10 1। এটা হলো তরঙ্গ বেগ ভি। তরঙ্গ বেগ হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, তো জানি আমরা। সো তো এই ফার্স্টে এটা তোমরা দেখলাম কিছুক্ষণ আগে, যে টি ইকুয়ালস টু 1/f কি হয়। এখন ভি ইকুয়ালস টু f ল্যাম্ডা কি হয় সেটা দেখি। দা বেগ, হ্যাঁ, বেগটা কি? এক বেগ, অর্থাৎ আপনার 1 সেকেন্ডে যতটুকু, মানে যে কয় মিটার বা যতটুকু দ্রুত অতিক্রম করে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে বেগ। তো 1 সেকেন্ডে যেটুক দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ ভি। ওকে, হ্যাঁ।
আর এখন যদি আপনার আপনার দেখেন 1 সেকেন্ডে যে কোনো কম্পাউন্ড সম্পর্কে সেটা হচ্ছে f, ঠিক আছে, এটা হচ্ছে f। আর একটা 1 সেকেন্ডে ধরেন আপনার 3টা কম্পাউন্ড সম্পূর্ণ হলো, তাহলে f ইকুয়ালস টু কি হবে 3 ল্যামডা, মানে f ইকুয়ালস টু হবে কি 3, হ্যাঁ hz হার্জ, 3 হার্জ হবে, ঠিক আছে। তখন কি বেগ কি হবে v ইকুয়ালস টু আপনার 30 মিটার যায় তাহলে হচ্ছে 30 এর ইনভার্স 1, ল্যামডা কি হবে, ল্যামডাটা হবে আপনার ধরেন একটা সংরচনা সম্পূর্ণ এটা থেকে দূরত্ব হচ্ছে আপনার 2.5 মিটার করে, সো 2.5 মিটার, ঠিক আছে। এই তিনটা জিনিস আপনার দেয়া আছে। এখন আপনার বলবো তিনটা জিনিস না, ধরেন এই ল্যামডা নাই, দুটো জিনিস দেয়া আছে। এখন আপনাকে বললো যে তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আপনি তো বললেন মহাবি পদ্ধতি, কি তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবো, তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারবেন না, এখন এই নিয়ে আপনি অনেক টেনশন আছে। এমন মুহূর্তে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে v ইকুয়ালস টু f ল্যামডা। এটা হচ্ছে v ইকুয়ালস টু f ল্যামডা, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এই সূত্র ছাড়া এই চ্যাপ্টার অচল। আমি ডিরেক্ট বলে দিই, এই সূত্র ছাড়া এই চ্যাপ্টারের, ঠিক আছে, ওভারঅল 60% ম্যাথ আপনি পারবেন না। তো এই সূত্রটা মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের এই বেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমরা এর পরবর্তীতে শব্দ তরঙ্গ নিয়ে এরপরের লেকচার নিয়ে আসবো। এরপরের লেকচারে আমরা কুয়া ম্যাথ করবো, দেন প্রতিধ্বনি করবো, আরো অনেক ইম্পর্টেন্ট টপিক আমরা নেক্সট ক্লাসে সলভ করবো। এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।